হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম টু সোল ট্যারোট গাইডেন্স 1111। আজকে একটা ইন্টারেস্টিং টপিকের উপর ভিডিও নিয়ে এসেছি। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কি টপিক। চলো তাহলে ফার্স্ট আমরা যখন দেখব, রিডিং শুরু করার আগেই ফার্স্ট দেখবো তোমার এনার্জি। তোমার এনার্জি যদি রেজোনেট করে যায়, মিলে যায়, তাহলে কিন্তু তুমি পরের পার্টটা দেখবে। কারণ আমি চাই না এই সময়ে কারোর এতটুকু সময় নষ্ট হোক আমার ভিডিওর জন্য। ঠিক আছে, টাইম ইজ ভেরি প্রেসিয়াস। তো যেটা একদম সলিড এনার্জি, সলিড সারবস্তুটাকেই আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই। আর ডিভাইনের কাছে প্রে করো, আর এই রিডিংটার সাথে কানেক্ট করার জন্য রিডিংটাকে অবশ্যই একটা লাইক দাও। ঠিক আছে, লাইক দিলে তোমার কোনো ক্ষতি হবে না। লাইক দিলে তুমি কিন্তু এনার্জির সাথে কানেক্ট হয়ে যাবে এবং গ্র্যাটিটিউডের এনার্জিতে থাকবে। প্লিজ ইউনিভার্স বলো আমার ভিউয়ার্সদের এনার্জি কী আছে, প্লিজ বলো। ভিউয়ার্সের এনার্জি হচ্ছে অ্যাঞ্জেল অফ ব্যালেন্স। তুমি চাইছো এখন রিলেশনশিপটাকে ব্যালেন্স করতে, নিজেকে ব্যালেন্স করতে। কারণ তোমার মধ্যে একটা প্রচণ্ড অস্থিরতা, প্রচণ্ড, তুমি নিজেকে কিছুতেই সামাল দিতে পারছো না। হ্যাঁ, এত অস্থির হয়ে পড়ছো যে তোমার আশেপাশের মানুষগুলো বিরক্ত হয়ে যাচ্ছে। তুমি হয়তো বুঝতেও পারছো যে তুমি অতিরিক্ত করে ফেলছো, কিন্তু তাও নিজেকে কন্ট্রোল করতে পারছো না। এরকম একটা সিচুয়েশন, অস্থিরতার মধ্যে দিয়ে চলছো। এবং তুমি কিন্তু ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো, অ্যাঞ্জেলের কাছে প্রার্থনা করছো যে তুমি আমাকে ব্যালেন্স করে দাও। আমি কেন নিজেকে হারিয়ে ফেলছি, কেন ইমব্যালেন্স হয়ে যাচ্ছি। হ্যাঁ, তুমি এরকম একটা চিন্তা ভাবনা করছো। ডেফিনেটলি এই এনার্জিতেই তুমি আছো। এটা তোমার এনার্জি রাখলাম পাশে। এরপরে দেখবো যে তোমার পার্টনারের কি এনার্জি আছে। চলো দেখে নিই। প্লিজ ইউনিভার্স বলো আমার। এটা যদি তোমার ম্যাচ করে তাহলে কিন্তু তুমি পরের পার্টটা দেখবে। পার্টনারের নাম 3বার মনে মনে নাও, ইউনিভার্সের সাথে কানেক্ট করো, থ্যাংক ইউ ইউনিভার্স জানাও। আর পার্টনারের ফেসটা ইমাজিন করো, পার্টনারের সাথে কাটানো ভালো মুহূর্তগুলো ইমাজিন করো। আমি তোমাদের রিডিংয়ে তোমাদের এনার্জিটা পিক করছি এখন। বারবার তোমার পার্টনারের নাম নাও। তোমার সাথে যদি, আমি তোমাকেও চিনি না, তোমার সাথে যদি রেজোনেট করে এই এনার্জিটা, তাহলে অবশ্যই তোমার পার্টনারের এনার্জিও রেজোনেট করবে। প্লিজ বলো মাইকেল, প্লিজ বলো আমার ভিউয়ার্সদের পার্টনারের এনার্জি কী আছে, প্লিজ বলো। ও, ব্রোকেন হার্ট। তোমার পার্টনার তো খুব খারাপ অবস্থা, ভীষণ খারাপ অবস্থা, একেবারে হৃদয় ভেঙে চুরমার। তার কিন্তু লাইফে বলতে পারো একটা মানে মানে খুব খারাপ সময় এসছে চারিদিক থেকে। ঠিক আছে, নিজেকে সে ব্যালেন্সে রাখতে পারছে না। তোমার জন্য তোমার যেই অস্থিরতা, সেই অস্থিরতার কারণ কিন্তু এইটা। তোমার পার্টনার ভীষণ ছটফট করছে তোমার জন্য, শুধু তোমার জন্য নয়, তার পরিস্থিতি, তার টাকা পয়সা বলো, তার ফ্যামিলি বলো, চারিদিক থেকে তার একটা সমস্যা। সে একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তার কিন্তু হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবং এই হৃদয়টা থেকে বলতে পারো ব্লিডিং হার্ট, হার্ট থেকে ব্লিড হচ্ছে, এতটাই তার কষ্ট, ভীষণ কষ্ট পাচ্ছে সে। চলো এবার দেখে নেব তোমার পার্টনার, যেটা আমাদের টপিক ছিল আজকে, যে তোমার পার্টনার কাকে বেশি ভালোবাসে, তোমাকে না থার্ড পার্টিকে। তো এইটা তোমার জন্য এই ডেকটা ইউজ করব, তোমার এনার্জিটা বার করব, তোমার প্রতি তার ফিলিংস। আর এই ডেকটা ইউজ করব তোমার থার্ড পার্টির জন্য। ঠিক আছে, তো রিডিংয়ে জুড়ে থাকো। এখনও পর্যন্ত যদি এইটুকু ম্যাচ করে তবে অবশ্যই থাকো। ফার্স্ট আমি দেখে নেব যে তোমার এনার্জি, তোমার সাথে তোমার পার্টনারের কীরকম ফিলিংসটা থাকছে। প্লিজ ইউনিভার্স বলো আমার ভিউয়ার্সদের জন্য, থার্ড পার্টি, আমার ভিউয়ার্সদের জন্য তার পার্টনার কি ভাবছে। তারপর থার্ড পার্টিটা বার করবো। প্লিজ ইউনিভার্স বলো কাকে বেশি ভালোবাসে, তোমাকে না থার্ড পার্টিকে। চলো দেখে নিই। প্লিজ ইউনিভার্স আমার ভিউয়ার্সদের জন্য তার পার্টনারের কারেন্ট ফিলিংস বলো। ফার্স্ট কার্ড এসছে 4 অফ ওয়ান্ডস। তোমার সাথে কিন্তু তোমার পার্টনার ইউনিয়ন চাইছে, বিয়ে করতে চাইছে, কমিটমেন্ট দিতে চাইছে, অ্যাট্রাকশন খুব হাই, প্রচণ্ড রকমভাবে চাইছে তোমাকে, কোনোভাবেই তোমাকে হারাতে চাইছে না, প্রচণ্ড মিস করছে। 5 অফ সোর্ডস, তার মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে গেছে। শুধু তাই নয়, তোমাদের রিলেশনশিপটার মধ্যে থার্ড পার্টি ঢুকে কি করেছে, তোমাদেরকে দূরে করে দিয়েছে। ঠিক আছে, এবং সে কিন্তু একটা বদনামের ভয় পাচ্ছে, কম্পিটিশন ফেস করছে। তার মনে হচ্ছে তুমি অন্য কারোর সাথে যদি বিয়ে করে ফেলো, এই ভয়টা কিন্তু তার মধ্যে কাজ করছে। তোমার হয়তো তুমি বলেছো যে তোমার বাড়িতে দেখাশোনা চলছে, বা তোমার পার্টনার তোমাকে নিয়ে ভীষণ কম্পিটিশন ফিল করে। হ্যাঁ, মনে হয় যে তুমি অন্য কারোর কাছে চলে যাবে। ও যদি তোমাকে সেই সময় মতো যদি তোমার কাছে না আসে, তোমার সাথে কন্ট্যাক্ট না করে, তাহলে হয়তো তুমি অন্য কারোর কাছে চলে যাবে। এটা ভয়টা কিন্তু তার হচ্ছে।
দেন এস অফ কাপস, ভালোবাসা একদম উপচে উপচে পড়ছে, দেখতে পেরেছো তোমার সামনেই আমি কার্ড বার করছি। এস অফ কাপসের এনার্জি, প্রচণ্ড ভালোবাসা, প্রচণ্ড মিসিং এনার্জি এবং তোমার সাথে রিউনিয়ন চাইছে। আর বটম অফ দ্য ডেকে আমরা দেখব এইট অফ সোর্ডস, দেখতে পাচ্ছ এইট অফ সোর্ডসের এনার্জি। এত কষ্ট এত সমস্যা থাকতেও কিন্তু নিজেকে আটকে রেখেছে, হোল্ড করে রেখেছে এবং ভালোবাসা প্রচুর আছে। আমাদের প্রশ্ন ছিল কাকে বেশি ভালোবাসে, তোমাকে না থার্ড পার্টিকে। চলো দেখে নিই। তো আজকে এই মুহূর্তে যতটুকু রিডিং এখনো পর্যন্ত করেছি তোমার জন্য কিন্তু তার প্যাশন ইমোশন সবই হাই এবং তোমাকে হারানোর ভয় সে পাচ্ছে। এবার দেখবো থার্ড পার্টির সাথে তার এনার্জি কী আছে। প্লিজ ইউনিভার্স বলো থার্ড পার্টির সাথে ভিউয়ার্সদের পার্টনারের এনার্জি কী আছে। প্লিজ বলো থার্ড পার্টির জন্য কারেন্ট ফিলিংস কী আছে ভিউয়ার্সের পার্টনারের। থার্ড পার্টির জন্য হচ্ছে 7 অফ কয়েন্স। থার্ড পার্টির সাথে কিন্তু তার মানিটারি রিলেশন, ঠিক আছে। থার্ড পার্টির থেকে কিন্তু তার কোনো স্টেবিলিটি আছে বা টাকা পয়সার ব্যাপারটা থার্ড পার্টির সাথে পুরোপুরিভাবে যুক্ত, সেই জন্য কিন্তু সে থার্ড পার্টিকে প্রাধান্য দিয়েছিল। এখানে ইমোশন কিন্তু এখনও আসেনি। টু অফ কাপসের এনার্জি, টু অফ কাপসের এনার্জিটা বলছে তোমার জন্য এস অফ কাপস, ওনার জন্য থার্ড পার্টির জন্য টু অফ কাপস। টু অফ কাপসের এনার্জিটা বলছে তোমার পার্টনারের কিন্তু থার্ড পার্টির প্রতিও ইমোশন আছে, এমন নয় যে ইমোশন নেই, কিন্তু সে ব্যালেন্স মানে রিলেশনশিপটাকে শুধু ব্যালেন্স করে চলছে ইমোশনটাকে। দেন আর একটা এনার্জি ফোর অফ কাপস, কিন্তু সেই ইমোশনটার সে দাম পাচ্ছে না। এটা হতে পারে এখানে থার্ড পার্টি হিসেবে কিন্তু আমি তার ফ্যামিলিকে দেখছি এবং এই ফোর অফ কাপসের এনার্জির সাথে আমি কানেক্ট করছি যে এখানে কিন্তু তার মা রিলেটেড কোনো বা বাবা, একদম দেখো এখানে বাবা বলতে বলতে কিং অফ সোর্ডসের এনার্জি চলে এসছে, এটা বটম অফ দ্য ডেক। এখানে তার বাবার সাথে সম্পর্ক, তোমাদের রিলেশনশিপের মাঝে কিন্তু ফাদার ফিগার আছে কেউ, যে এই রিলেশনশিপটা করতে দিতে চাইছে না। বাবার জন্য তার যথেষ্ট ভালোবাসা রিগার্ডস আছে, সেই জন্য টু অফ কাপসের এনার্জিটা এসছে। বাট ফোর অফ কাপস এখানে বলছে সেখান থেকে সে স্যাটিসফ্যাকশন পায় না, এই ভালোবাসার কোনো মূল্য পায় না, সেই ভালোবাসার কোনো দাম পায় না, কারণ সে বাবার কাছে মানিটারি দিকটা, বাবার কাছে বা মায়ের কাছে যেটাই বলো, পরিবারের কাছে আর কি, মানিটারি কন্ডিশনের জন্য আটকে আছে, কারণ সে এখনও নিজের পায়ে স্টেবল হতে পারেনি। তো ফিনান্সিয়াল স্টেবিলিটিটা কিন্তু থার্ড পার্টির থেকে আসছে বলে তারপর থার্ড পার্টি তোমাদের মাঝখানে চলে এসছে এবং থার্ড পার্টির জন্য তোমাদের দূরত্ব হচ্ছে। কিন্তু এই দুটো কার্ড আমাকে ভীষণভাবে আকর্ষণ করছে এবং এইটা যেটা ব্রোকেন হার্ট, দেখো তিনটে কার্ডের এনার্জি একই, তোমার সাথে রিউনিয়ন চাইছে, তোমার সাথেই সে থাকতে চায়। এসব কাপস প্রচণ্ড ভালোবাসা ইমোশন প্রচণ্ড হাই এবং ব্রোকেন হার্ট, তার কিন্তু হৃদয় ভেঙে চুরমার হয়ে গেছে এই দূরত্বের জন্য। বাবার জন্য কিন্তু সে আসতে পারছে না। কিং অফ সোর্সের এনার্জি ফাদারলি ফিগার এবং সে তাকে প্রচণ্ড রকমভাবে হেনস্থা করা, অপমান করা এগুলো কিন্তু করছে। বাবা এবং মা তোমাদের এই জীবনে, তোমাদের লাভ লাইফে মেইন প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে। আজকের এনার্জি কিন্তু এটাই বলছে। সবাই খুব ভালো থেকো, রিডিংটার সাথে কানেক্ট করো। এর পরবর্তীকালে আমি দেখে নেব যে তোমাদের এনার্জি মানে মেসেজ কি আসছে। মেসেজের আমার কিছু মেসেজ আছে যেগুলো আমি ডিভাইন মেসেজ ক্রিয়েট করেছি, সে মেসেজগুলো তোমাদের কাছে নিয়ে আসছি। সো স্টে টিউনড, কোথাও যাবে না, পরের পার্টটুকুও দেখে যাও। থ্যাংক ইউ। অনেকগুলো কাগজ, তাই না? এখানে অনেকগুলো মেসেজ আছে তোমার পার্টনারের। এখানে তুমি এই পার্টনারের সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে। যার সাথে যেটা রেজোনেট করবে সে সেটা নেবে, যেটা রেজোনেট করবে না সেটা অন্যের জন্য রেখে দেবে, ঠিক আছে? চলো দেখে নিই। প্লিজ ইউনিভার্স বলো আমার ভিউয়ার্সদের পার্টনারের জন্য মেসেজ দাও মাইকেল প্লিজ। ভিউয়ার্সদের পার্টনারের জন্য মেসেজ দাও প্লিজ মাইকেল, প্লিজ মেসেজ দাও প্লিজ মাইকেল, মেসেজ দাও। ভিউয়ার্সদের পার্টনারের জন্য প্লিজ মেসেজ দাও প্লিজ। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো দেখে নিই ফার্স্ট মেসেজ কি আসছে, কি বলছে ইউনিভার্স। বলছে ওয়াই থার্ড পারসন এন্টার ইন বিটুইন আস। তোমার পার্টনার জিজ্ঞেস করছে কেন তৃতীয় ব্যক্তি আমাদের জীবনের ভিতর আসলো, কেন, ওয়াই। এটা হচ্ছে তোমার পার্টনারের ফিলিংস আজকে। সে কিন্তু জিজ্ঞেস করছে যে কেন তুমি তৃতীয় ব্যক্তিকে আমাদের জীবনে এন্ট্রি দিলে। দেন সি দ্য বিগ পিকচার, বড় ছবি দেখো। মানে এটার মানে হচ্ছে তুমি এখন এই সিচুয়েশানে হয়তো সব কিছু তোমার ঘোলা লাগছে, হ্যাঁ, মনে হচ্ছে রিলেশনশিপ শেষ হয়ে গেছে, কিন্তু তোমার পার্টনার বলছে
দূর কা সোচো, যেটাকে হিন্দিতে বলি দূর কা সোচো, ইংলিশে বলে সি দ্য বিগ পিকচার, আর বাংলায় বলে ভবিষ্যতের দিকে তাকাও। তুমি অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। ইন ফিউচার তোমার কিন্তু আনসার আসছে। প্লিজ ইউনিভার্স আর একটা মেসেজ দাও প্লিজ। দেন এই মেসেজটা দেখি কি আসছে। টুইন ফ্লেম, তোমরা দুজনে টুইন ফ্লেম কানেকশানে থাকতে পারো। যারা দেখছো ভিউয়ার্সরা, তারা টুইন ফ্লেম কানেকশানে থাকতে পারো। যদি তোমার সাথে এটা রেজোনেট না করে, তাহলে কিন্তু কখনোই এই এই মেসেজটা তুমি নেবে না নিজের উপর, এটা অন্যের জন্য ছেড়ে দেবে। কারণ এখানে অনেক মানুষ দেখে, তো সবার এনার্জি কোনো না কোনো মেসেজ তাদের জন্যও তো থাকে। তোমরা ব্লক কন্ডিশনে আছো, তোমার পার্টনার তোমাকে ব্লক করে রেখেছে, এটাই তোমার সিচুয়েশন। দেন আর কি মেসেজ আসছে ইউনিভার্স প্লিজ বলো। এটা আসছে, কি আসছে দেখি। আই নিড ইউ ব্যাডলি। ওয়াও, ভীষণ মিস করছে তোমার পার্টনার, তোমাকেই তার এখন প্রয়োজন। আই নিড ইউ ব্যাডলি মানে তোমরা হয়তো কোনোভাবে ইন্টিমেট হয়েছিলে, সেই মুহূর্তটা তার মনে পড়ছে এবং তার তোমাকে প্রচণ্ড রকমভাবে প্রয়োজন। সে তোমাকে কিছুতেই ভুলতে পারছে না, অসম্ভব তোমাকে ভোলা। দেন নেক্সট মেসেজ দেখবো প্লিজ ইউনিভার্স বলো। নেক্সট মেসেজ, হ্যাভ ফেইথ অন ইয়োর সেলফ, নিজের উপর বিশ্বাস রাখো। তার মানে তোমার পার্টনার কিন্তু বলতে চাইছে সে যখন তখন তোমার সাথে একটা কন্ট্যাক্ট করতে পারে। দেখি তো কি আর মেসেজ আসছে। তোমরা টুইন ফ্লেম কানেকশনে থাকতে পারো, খুব মিস করে। রিউনিয়ন, তোমাদের কিন্তু রিউনিয়ন হতে চলেছে, মার্ক মাই ওয়ার্ড। আজকে মানে প্রচণ্ড রকমভাবে আমি রিউনিয়নের ভাইবস পাচ্ছি। যারা এই রিডিংটা দেখছো, তোমাদের সামনেই আমি মানে কাগজ বার করছি, দেখতেই পাচ্ছ। তো এখানে কিন্তু রিউনিয়ন হতে চলেছে অনেকের। হ্যাভ ফেইথ, বিশ্বাস রাখো ঈশ্বরের উপর, নিজের উপর। আই নিড ইউ ব্যাডলি, তোমার পার্টনার ভীষণ মিস করছে, এখন তোমরা ব্লকিং কন্ডিশনে আছো। তোমরা মেবি একটু ইনফ্লেম কানেকশনে থাকতে পারো। সি দ্য বিগ পিকচার, এখনকার অনুভূতি নিয়ে সব কিছু বিচার করো না, ভবিষ্যতের দিকে তাকাও। তুমি থার্ড পার্টিকে তোমাদের লাইফ থেকে রিমুভ করো। ভীষণ বিউটিফুল পজিটিভ রিডিং। আর লাস্টলি যেটা বলবো, রিউনিয়ন কিন্তু তোমাদের হচ্ছে। ক্লেইম দিস এনার্জি উইথ 111। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ফর দিস বিউটিফুল রিডিং। সবাই খুব ভালো থেকো। ওম নমঃ শিবায়।